কোয়ালিটি কি করলে ভালো হয়, এটার একটা খুব কমন টপিক। তো আমার অ্যাডভাইস হচ্ছে, আপনি যদি হেলদি থাকেন, অফকোর্স স্পার্ম কোয়ালিটি ভালো হওয়ারই কথা, আনলেস আপনার কোনো একটা ডিজিজ আছে বা বংশগত ডিজিজ আছে যার থেকে আপনার স্পার্মের কাউন্ট কম আসছে। তো এমনি জেনারেলাইজ বলতে গেলে, যদি আপনি একটা হেলদি পারসন হয়, আপনার ডায়াবেটিস নেই, ব্লাড প্রেশার নেই, কোনো মেডিকেল ডিপেন্ডেন্সি নেই, অন্য কোনো অসুখ নেই যার জন্য আপনি রেগুলার মেডিকেশন নিতে হয়, তাহলে শুক্রের কাউন্ট ইউজুয়ালি অ্যাট দ্য এজ মানে টিল 45 অবধি ভালোই থাকা উচিত। এবার খাওয়া দাওয়ার মধ্যে রেগুলার সবসময় ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, গ্রিন ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস যেগুলোতে হাই ভিটামিন সি, ই এগুলো থাকে, খুব ইম্পর্টেন্ট। জিঙ্ক যেমন একটা খুব মাইক্রো কম্পোনেন্ট অফ আওয়ার ডায়েট, এটাও হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। জেনেটিক যে কোনো, এটা যেহেতু আমাদের জিনের বা ডিএনএর একটা খুব ইন্টিগ্রিটি মেনটেন করার জন্য হেল্পফুল, সেই জন্য ছেলেদের ক্ষেত্রে ইউজুয়ালি আমরা অনেক সময় মাল্টিভিটামিনও দিয়ে থাকি, যে জিঙ্ক কন্টেনিং মাল্টিভিটামিন, যেগুলোতে স্পার্মের কাউন্ট ভালো থাকে। আর কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস ভালো পাওয়া যায় হচ্ছে যে কোনো নাটসে, এনি গুড নাটস লাইক আলমন্ড অর ওয়ালনাট, এগুলো ভেরি গুড মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে এর মধ্যে। তো সেগুলো অনেক সময় আপনার যদি ডেলি ডায়েটের মধ্যে থাকে, তো ন্যাচারালি কাউন্টটা মেনটেন করতে বা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে মানে সেটা খুব হেল্পফুল। তো অলওয়েজ অ্যাডভাইসেবল এগুলো, প্রচুর জল খাওয়া, রেগুলার এক্সারসাইজ করা। এক্সারসাইজ করলে অ্যাংজাইটি লেভেল কম থাকে, তাতে যেমন হরমোনগুলো ভালো ফাংশন থাকে, তাতে সবসময় কোয়ালিটি ইমপ্রুভ করে।